ব্যাপক সম্ভাবনা দেখতেছি। পৃথিবীর মানচিত্রে এটি একটি জায়গা যে একটা এলাকাকে ঘিরে ৩৬৫টা পুকুর একসাথে অবস্থিত, এবং বিশ্বের মানচিত্রে এটা আমার জানা মতে আর দ্বিতীয়টা নেই। ৩৬৫টা পুকুরের মধ্যে অনেক নাম রয়েছে, যেমন আমরা শুনলাম ৩০০ দিনা পুকুর, এরপরে হচ্ছে পাথরের পুকুর। এখানে রাজার যখন স্ত্রী অসুস্থ হয়ে পড়ে তখন এই পুকুরগুলা ৩৬৫টা পুকুর খনন করা হয়। তো পর্যায়ক্রমে বছরে তাকে গোসল করানোর পর সুস্থতা হয়। কোথাও আমি শুনিনি এবং দেখিও নি, আমার জানা মতে ৩৬৫ পুকুর কোথাও নেই। এ যেন এক রূপকথার গ্রাম। গ্রামের নাম চকচান্দিরা। পুরো গ্রাম জুড়েই পুকুর আর পুকুর। তবে এসব পুকুর যেন তেন পুকুর নয়, রাজার খনন করা পুকুরে রয়েছে বিচিত্র সব ইতিহাস। অষ্টাদশ শতকে খনন করা পুকুর আর চারপাশের বনায়ন ভালোবাসার অনন্য নিদর্শন সাক্ষ্য বহন করছে। উপর থেকে গাছের ফাঁকে পুকুরগুলো ফুটে উঠেছে চিত্রকরের ছবির মতো। রাজা রানীর রাজত্বে একসঙ্গে পাশাপাশি ৩৬৫ পুকুরে রয়েছে চমৎকার ইতিহাস। রাজার দু রানীর জন্য পুকুরে নির্মাণ করেন আলাদা আলাদা ঘাট। পুকুরের নামের ক্ষেত্রে রয়েছে বৈচিত্র্যতা। নওগাঁর সীমান্তবর্তী চকচান্দ্রে গ্রামে ইতিহাস ঐতিহ্যর এ পুকুর আর চারপাশের নান্দনিকতা দেখতে তাই দেশের দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এখানে। অষ্টম শতাব্দীর পাল বংশের রাজা চান্দিলাল, স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা তার। হঠাৎ একদিন তার স্ত্রী বড় ধরনের রোগে আক্রান্ত হলেন। ডাকা হলো রাজ্যের বড় বড় হেকিম আর কবিরাজদের। হেকিম কবিরাজরা পরামর্শ দিলেন স্ত্রীকে বাঁচাতে হলে ৩৬৫টি পুকুর খনন করতে হবে। রাজা শুরু করলেন পুকুর খনন। ৩৬৫টি পুকুর খনন করার পর প্রতিদিন এক একটি পুকুরে রানীকে গোসল করানো হতো। আজ রাজাও নেই, রানীও নেই, রয়েছে রাজা রানীর সেই ঐতিহাসিক স্মৃতি। খনন করা এসব পুকুরের পরিধি ৩ থেকে শুরু করে ৫০ বিঘা পর্যন্ত। একসময় এসব পুকুরে বাঁধানো ঘাট ছিল, তবে সময়ের পালাবদলে সেই স্মৃতিচিহ্নগুলো হারিয়ে গেছে। রাজা রানীর ভালোবাসার ইতিহাস আর গ্রাম জুড়ে পুকুরের এই রাজত্ব ঐতিহাসিক জায়গাকে অবকাঠামোর সুযোগ বাড়িয়ে দর্শকবান্ধব করার দাবি স্থানীয়দের। এটা নিয়ে ব্যাপক সম্ভাবনা দেখতেছি। পৃথিবীর মানচিত্রে এটি একটি জায়গা যে একটা এলাকাকে ঘিরে ৩৬৫টা পুকুর একসাথে অবস্থিত, এবং বিশ্বের মানচিত্রে এটা আমার জানা মতে আর দ্বিতীয়টা নেই। বিশ্বের সৌন্দর্য এবং মানুষের মানসিক বিনোদনের জন্য বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে নানান নতুন নতুন কিছু সৃষ্টি করা হচ্ছে, অথচ দুর্ভাগ্য যে আমাদের সৃষ্টি হয়েই আছে, কিন্তু সেটা আমরা সংরক্ষণ করতে পারছি না, অথবা পৃথিবীবাসীর কাছে তুলে ধরতে পারছি না, জাতির সামনে তুলে ধরতে পারতেছি না। আসলে এখানে তো ৩৬৫টা যে পুকুরগুলো অনেক সুন্দর, কিন্তু এখানের যে রাস্তা পথ, আমরা আসলাম অনেক দূর থেকে, আসার মতো একটা পরিবেশ হচ্ছে না। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তো আমরা চাচ্ছি এখানে রাস্তাঘাটটা উন্নয়ন হোক। যেমন এখানে এসে আমরা দেখলাম যে এখানে ৩৬৫টা পুকুরের মধ্যে অনেক নাম রয়েছে, যেমন আমরা শুনলাম ৩০০ দিনা পুকুর, এরপরে হচ্ছে পাথরের পুকুর। এবং এই পাশের যে পরিবেশটা, একটা হচ্ছে একবারে প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ। এখানে আসলে আমরা যদি গ্রামের একটা পরিবেশ, যারা বাহিরে আছি তারা আসলেও এখানে একটা মনোরম পরিবেশ পাবে। এজন্য মনে হয় যে এখানে আসার যে ব্যবস্থাটা, রাস্তাপথ, এটা উন্নয়ন করা প্রয়োজন। এখানে রাজার যখন স্ত্রী অসুস্থ হয়ে পড়ে তখন এই পুকুরগুলা ৩৬৫টা পুকুর খনন করা হয়। তো পর্যায়ক্রমে বছরে তাকে গোসল করানোর পর সুস্থতা হয়। তো আমাদের এখানে পুকুর দেখতে আসে অনেক দূরকার লোকজন, অনেক এলাকা থেকে আসে, কিন্তু আমাদের দুর্ভোগ, রাস্তা নেই, আসে কোনো পানি খাওয়ার জায়গা নেই, বিশ্রামের কোনো অবস্থান নেই। সেই জন্য অনেক পর্যটকেরা এখানে এসে বিপদে পড়ে। 750 খ্রিস্টাব্দে ইনি শাসনকার্য পরিচালনা করেছেন এবং এই বংশটি প্রায় 1161 পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেছে প্রায় 21 জন শাসক। অষ্টাদশ শতকের হারিয়ে যাওয়া নিদর্শনগুলো উদ্ধার করতে সরকারি পর্যায়ে গবেষণার তাগিদ ইতিহাসবিদদের। ঐতিহাসিকদের মতে বরেন্দ্র জনপদে 750 খ্রিস্টাব্দ থেকে 1161 পর্যন্ত দীর্ঘ 411 বছরের শাসনকাল ছিল পাল রাজত্ব। 21 জন পাল রাজার রাজত্বে রাজা চান্দিলাল ছিলেন 19তম পাল রাজা। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।